হ্যালো বন্ধুরা, গতকাল চলে গেছিলাম শ্যামের মন্দিরে। আমাদের খড়দায় যে শ্যামের মন্দির আছে সেখানে। তো এখান থেকে আমি বেরিয়েছিলাম একাই, কারণ বর্মশাই, বনু, দেবু ওরা কিন্তু অফিস থেকে ডিরেক্ট স্টেশনে মিট করবে। তাই জন্য আমি স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে বনু চলে এসেছে। আর বনু এসে দেখো আমার বরকে ফোন করছে। আমার বরকে আমি ফোন করব না, আমার বনুই ফোন করে দেখে নিচ্ছে যে কোথায় আছে। তারপরে কিন্তু ওরাও চলে আসলো। তারপরে কিন্তু আবার শ্যামের মন্দির পৌঁছে গেছে। আর দেখো কত সুন্দর চারিদিকটা লাইটিং। আর এই দেখো আরেকজনের কাণ্ড, কি অবস্থা তোমরাই বলো তো, বাচ্চা হয়ে গেছে। তারপরে দেখে এখানে কি সুন্দর গোপাল ভাঁড়টা বাচ্চাদের সাথে হাত মেলাচ্ছিল। আমি ভাবছিলাম যে যাই, আমিও গিয়ে একটু হাত মিলিয়ে নিই, কিন্তু আমার খুব ভয় লাগে। তারপরে দেখো কত সুন্দর রাস্তায় পজিশন করে লাইটিং। তারপরে দেখো কত সুন্দর লাগছে, মানে চারপাশের পরিবেশটা এত ভিড় যে দেখো মানে কোনোভাবেই যেন যাওয়া যাচ্ছে না। তারপর কিন্তু দূর থেকে আমরা শ্যামকে দর্শন করেছি। সামনে থেকে দেখো কত ভালো লাগছে, এই অর্কিডের মালাগুলো দেখতে এত সুন্দর লাগছে। সামনে থেকে যে পরিবেশটা এত ভালো লাগবে সেটা কিন্তু বুঝতেও পারিনি। তো দেখো সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালোই লাগছিল। আর এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা বোনগুলো সেজে কত সুন্দর নাচ করছে। তো আমরা কিন্তু রাস্তা দিয়ে এবারে ফিরছিলাম, কারণ এত ভিড় হয়ে গেছিলো। তো দেখো এখানে নানান রকমের ব্যান্ড পার্টি থেকে শুরু করে সব কিছু ছিল, খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু সামনেই মেলাতে যাওয়া মাত্র আমার বোনের কাণ্ড দেখো, একটা বাচ্চাদের সাথে ও নিজেকে তুলনা করে ফেলেছে, যার জন্য গিয়ে এরকম করছে। আর হাত পাখা নিয়ে একটা হাওয়াও খাচ্ছে, ওকে বলছি রাখ, কিন্তু কিছুতেই রাখবে না। তারপরে কিন্তু একটু পেট পুজো করে নিলাম, প্রথমে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। টাটা।